করতে চাই সেটি হচ্ছে সালাত, নামাজ। সালাত বা নামাজ এটা একজন মুসলমানের পরিচয়, অর্থাৎ মুসলমানের পরিচয় যে সালাত, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার পাশাপাশি আমাকে আপনাকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে, বিচারের মাঠে প্রত্যেকটা মানুষ এবং জিনের কর্মের হিসাব নেবেন। যারা ভালো, যারা নেককার, যারা পুণ্যবান, প্রকৃত মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকিয়ে পুরস্কৃত করবেন। আর যারা বদকার, পাপী, জালেম, কাফের, মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দিবেন। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে জান্নাতের অফুরন্ত নেয়ামত, অসীম সুখের মধ্যে অবস্থান করবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে একজন জান্নাতি আরেকজন জান্নাতের সাথে গল্প করবে, গল্পের আসর বসাবে, বিভিন্ন ধরনের পানীয়, খাদ্য, জান্নাতি যে নেয়ামত, এগুলো ভোগ করবে আর একে অপরের সাথে খুশ গল্পে মত্ত থাকবে। আর ঠিক সেই জান্নাত থেকে জাহান্নামকেও দেখা যাবে, জাহান্নামের শাস্তিও দেখা যাবে, জাহান্নামীদেরকেও প্রশ্ন করবে জান্নাতীরা। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে বসে গল্প করবে। জান্নাত থেকে জাহান্নামকে দেখা যাবে, জাহান্নামে থাকা অপরাধীদের সম্পর্কেও আলোচনা করবে, জাহান্নামের অপরাধীদেরকেও জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামবাসীরা শোনো, এই যে তোমরা কঠিন এবং কঠোর আযাব জাহান্নামে ভোগ করতেছ, পৃথিবীতে এমন কি পাপ করেছিলে, এমন কি অপরাধ করেছিলে, এমন কি গুনাহ করেছিলে, এমন কি কর্ম করেছিলে যে কর্মের কারণে আজকে জাহান্নামের এই আগুনের মধ্যে তোমাদেরকে পড়তে হচ্ছে। জিজ্ঞেস করবে জান্নাতীরা। কাদেরকে জিজ্ঞেস করবে? জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে। জাহান্নামীরা ওই জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে দগ্ধ হতে হতে চিৎকার করে করে জবাব দিবে, এই জাহান্নামে আসার আমাদের মৌলিক অপরাধ ছিল 4টি। বলেন কয়টি? একটু কথা বলতে পারবেন তো নাকি? পারবেন ইনশাআল্লাহ? আজকে আলোচনা টোটালটাই একটু কথা বলতে হবে আপনাদের। সবাই জবান খুলে আমার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো? জাহান্নামীরা বলছে জাহান্নামে আসার মৌলিক অপরাধ হচ্ছে 4টি। বলেন কয়টি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার 1 নম্বর অপরাধ আমাদের, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে আসার 2 নম্বর অপরাধ আমাদের, আমরা অভাবীদেরকে খাদ্য দিতাম না, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে আসার 3 নম্বর অপরাধ ছিল আমাদের, আমরা দুনিয়াতে অযথা অনর্থক আলাপে মত্ত থাকতাম,
গল্পে মত্ত থাকতাম, আমরা অযথাই একে অপরের সাথে মিলেমিশে গল্প করতাম। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে আসার 4 নম্বর অপরাধ আমাদের, আমরা কিয়ামতের মাঠ, এই বিচারের মাঠে যে বিচার হবে সেই বিচারের বিষয়টাকে অস্বীকার করতাম, মিথ্যা মনে করতাম। হাত্তা আতানাল ইয়াকিন। এভাবে একদিন দুনিয়ার জীবনের হায়াত আমাদের ফুরিয়ে যায়, আমরা মৃত্যুবরণ করে যাই। তাহলে বুঝে থাকলে বলুন, জাহান্নামে যাওয়ার মৌলিক অপরাধ কয়টি? 4টি। তার 1 নম্বর অপরাধের নাম কি? 1 নম্বর অপরাধ বেনামাজি হওয়া, সালাত আদায় না করা, সালাত ছেড়ে দেওয়া 1 নম্বর অপরাধ। তার মানে জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নম্বরেই আমাদের হতে হবে নামাজি। নামাজি হওয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। প্রশ্ন হচ্ছে, নামাজি কারা? আমাদের সমাজে বা আমরা ঠিকমতো বলতেই পারবো না যে প্রকৃত পক্ষে নামাজি কারা আর বেনামাজি কারা। সাধারণত দিনে 3 থেকে 4 ওয়াক্ত সালাত আদায় করলেই কোনো মানুষ নিজেকে নামাজি বলে। আবার কেউ কেউ শুধু সপ্তাহান্তে জুমার সালাত আদায় করেও নিজেকে নামাজি বলে। আবার কেউ সারা বছর কোনো সালাত আদায় না করে শুধু ঈদের সালাত আদায় করেও সে নিজেকে বলে নামাজি। প্রকৃতপক্ষে এই শ্রেণীর একটাও নামাজি নয়, এই সবগুলোই হচ্ছে টাটকা বেনামাজি। তাহলে জানার দরকার আছে না যে নামাজিকে? নামাজিকে আজকে আমাদেরকে জানতে হবে। নামাজি হচ্ছে ওই ব্যক্তি নামাজি যে 3টি শর্ত পালন করবে। বলেন কয়টি শর্ত? নামাজি হওয়ার 3টি শর্ত, পয়েন্ট টু পয়েন্ট আলোচনা, ইনশাআল্লাহ একবারে মুখস্থ হয়ে যাবে। আপনারা কি মুখস্থ করার জন্য তৈরি আছেন তো? ইনশাআল্লাহ। নামাজি হওয়ার শর্ত কয়টি? 3টি। 1 নম্বর শর্ত, শুধু জুমার নামাজ, শুধু ঈদের বা দিনে 3-4 ওয়াক্ত সালাত আদায় করলে নামাজি হবে না। সারা দিনের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। কোরআনুল কারীমের 82টা জায়গায়, কমপক্ষে 82টা জায়গায় সালাত আদায়ের কথা বলা হয়েছে। কোরআনুল কারীমের কমপক্ষে 47টা জায়গায় সালাত আদায়ের নির্দেশ প্রদান করেছেন। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, আকামুস সালাহ, বুঝতে হবে এই আকিমুস সালাহ, সালাত আদায় করো মানেই আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতকে নির্দেশ করেছেন। বলেন কয় ওয়াক্ত? শর্ত নম্বর 2, 5 ওয়াক্ত সালাত আদায় করলেই হবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে ওয়াক্ত অনুসারে, সময় অনুসারে। সালাত আদায় করা যেমন ফরজ, ঠিক তেমনি তা ওয়াক্ত অনুসারে আদায় করা আরেকটা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসা 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপরে ওয়াক্ত অনুসারে সালাত আদায় করাকে ফরজ করা হয়েছে। সালাত আদায় করা ফরজ 5 ওয়াক্ত, আবার তার সময় অনুযায়ী আদায় করা আরেকটি ফরজ। আমরা দেখতে পাই আমাদের দেশে অনেক সময় মা বোনেরা খুব কাজের ঝামেলা পড়লে সারাদিনের নামাজগুলো একসাথে ইশার সালাতের সাথে আদায় করে। এমনটা আছে না নাই? বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করলেও তার সালাত কি ওয়াক্ত অনুসারে হয়েছে? হয়েছে? হয় নাই। আবার অনেক সময় ইচ্ছাকৃতভাবে
এই গত 20 শতাব্দীর শ্রেষ্ঠতম ফকিহ শাইখ সালেহ আল উসাইমিন ফতোয়া দিয়েছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ওয়াক্তের সালাত ওয়াক্তে আদায় না করে অন্য ওয়াক্তে আদায় করে ইচ্ছাকৃতভাবে, তবে ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন ইশার সালাতের পরে আমি ঘুমাইলাম, আমার নিয়তই নাই ফজরের নামাজ আদায় করা সঠিক টাইমে, আমি ঘুম থেকে ওঠার পরে সালাত আদায় করলাম, আমার কি ওয়াক্ত অনুসারে সালাত আদায় করার ইচ্ছা নাই, এমনিতেই দিনের বেলায় সূর্য ওঠার পরে সালাত আদায় করলাম, সালেহ আল উসাইমিন উনি ফতোয়া দিয়েছেন তার এই নামাজ তার মুখের উপরই নিক্ষেপ করা হবে। কেন? সে ইচ্ছাকৃতভাবে ওয়াক্ত তরক করেছে। আর এমন যদি হয় ইশার সালাতে পরে ঘুমাইলাম আমি নিয়ত করে ফজরের সালাত আমি আদায় করব, কিন্তু কোনো ক্রমে আমি সজাগ পেলাম না। অন্যত্র হাদিসে আছে আপনি যখন সজাগ পাবেন, সেটা সূর্য ওঠার সময় হোক বা পরে হোক, যখন আপনি সজাগ পাবেন তখনই আপনার ওয়াক্ত। আমি কি কথা বুঝাইতে পারছি কিনা? শাইখ সালেহ আল উসাইমিন আরেকটা কঠিন ফতোয়া দিয়েছেন যে অ্যালার্ম বাজলো, অনেক অ্যালার্ম দিই না আমরা, অ্যালার্ম বাজলো কিন্তু অ্যালার্ম বাজার পরেও নামাজে উঠলাম না, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাইলাম। এবার বলেন, আবার ঘুমানোর পরে যদি সূর্যোদয়ের পরে সে উঠে, ওয়াক্ত কি নিজে নিজেই সে তরক করলো না? এই ব্যক্তির সালাত তার বুকের উপর নিক্ষেপ করা হবে। তাহলে 2 নম্বর নামাজি হওয়ার 2 নম্বর শর্ত হচ্ছে ওয়াক্ত অনুসারে সালাত আদায় করা। তাহলে এবার বলুন, নামাজি হওয়ার 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করলো, তার সময় মতো আদায় করলো, ওয়াক্ত অনুসারে আদায় করলো, তার ওয়াক্ত অনুসারে 5 ওয়াক্ত সালাত আদায় করে এই ব্যক্তি কি নামাজি বলা যাবে না যাবে না? উত্তর দেন আপনারা। কি বলছি? 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত অনুসারে আদায় করেছে, এই ব্যক্তিকে কি নামাজি বলা যাবে না যাবে না? যাবে। এবার শুনুন, এই ব্যক্তিও নামাজিও হতে পারে বেনামাজিও হতে পারে। আপনারা আশ্চর্য হয়ে গেলেন, 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত অনুসারে আদায় করেও নামাজি নাও হতে পারে। খুব কঠিন কথা না? যদি ব্যাখ্যা না দেই তাহলে, ব্যাখ্যা না দিলে সমস্যা আছে না? 5 ওয়াক্ত সালাত আদায় করলো, সময় অনুযায়ী আদায় করলো, এটা তো 2টা শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করলেও আপনি বেনামাজি, যদি আপনার সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে না হয়। কি আমাদের আশেপাশে 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত অনুসারে আদায় করতেছে এমন অনেক মানুষ আছে, কিন্তু তার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে হচ্ছে না। শুনুন, দলিল শুনুন, সহিহ বুখারী কিতাবুল আযান 757 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদ ফাদাখালার রাজুল ফাসাল্লিম আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করার পরেই সাথে সাথে আরেকজন ব্যক্তি অর্থাৎ আরেকজন সাহাবী মসজিদে প্রবেশ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন ইত্তবসরে, ওই সাহাবী মসজিদের মধ্যে কোনো একটা জায়গায় একাকী সালাত আদায় করলেন। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? কথা বুঝে না আসলে কিন্তু পরে কিছু বুঝবেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ওই সাহাবী সালাত আদায় করতেছে। ওই সাহাবী সালাত আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। জবাব দিয়েই ব্যক্তিটি কি বললেন, ইরজি, যাও, ফাসাল্লি, সালাত আদায় করো, ইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয়ই তুমি সালাত আদায় করনি।
এবার আপনারা বলুন, এই ব্যক্তি কি সালাত আদায় করছে না করে নাই? উত্তর দিতে হবে, আমি বলছি, কথা বলতে হবে। সালাত আদায় করছে না করে নাই? আল্লাহর নবী কি বললেন? নিশ্চয়ই তুমি সালাত আদায় করনি। তাহলে কথা দুটো বিপরীত হয়ে গেল না? হয়ে গেল কিনা? আচ্ছা, তো ওই ব্যক্তি আবার গেল, তার মানে ব্যক্তির বুঝতে বাকি নাই যে আমি যে সালাত আদায় করছি এই সালাতের পদ্ধতি সঠিক হয় নাই। উনি আবার গিয়ে আরো সুন্দরভাবে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে আবার এসে সালাম দিলেন, আবার রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে রাসূলুল্লাহ বললেন, ইরজি, যাও, ফাসল্লি, সালাত আদায় করো, ইন্নাকা লাম তুসল্লি, নিশ্চয়ই তুমি সালাত আদায় করোনি। যারা আরবি বুঝেন, একটু আরবি সম্পর্কে জানাশোনা আছে, ইন্নাকা নিশ্চয়ই তুমি, লাম, লাম মানে এমন জিনিস যে সালাতের অস্তিত্বই নাই, সে কোনোদিন পড়ে নাই, এটাকে বোঝায়। যাও সালাত আদায় করো, নিশ্চয়ই তুমি সালাত আদায় করো নাই। এবার সাহাবী আবার গেলেন, সালাত আদায় করলেন, আবার এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজি ফাসল্লি ইন্নাকা লাম তুসল্লি, যাও সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো। এবার একটু বুঝুন, তিনবারের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও কি বলেছে যে তোমার সালাতে ভুল হয়েছে? একথা বলছে? কি বলেছে? তুমি সালাত আদায় করনি, তোমার সালাত হয় নাই, এইটাও বলে নাই। কি বলেছে? তুমি সালাত আদায় করনি। এবার বলুন, এই ব্যক্তি এই পদ্ধতিতে যদি তার সারা জীবন 50 বা 70 বছর সালাত আদায় করে, তাহলে সে কি নামাজি না বেনামাজি? তাহলে প্রথম যে ফতোয়াটা দিছি, এই ফতোয়াটা কি আপনাদের বুঝে আসছে? এবার এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এবার বলছে, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি, যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছে, ওই আল্লাহর কসম করে বলছে, মা উহসিনু গায়রুহু, এর চাইতে সুন্দর, এর চাইতে চমৎকার, এর চাইতে জানাশোনার মধ্য দিয়ে, এর চাইতে ভালো পদ্ধতি অনুসারে আমি সালাত আদায় করতে পারি না। ফাআল্লিমনি, হে নবী আপনি আমাকে সালাত শিক্ষা দিন। সাহাবীদের আচরণ ছিল এমন, সালাত শিক্ষা দিন। আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, লক্ষ কোটি মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে সালাত হয় না, অথচ কোনো আলেম বা কোনো জানাশোনা ব্যক্তির কাছে গিয়ে বলে না যে আমাকে সালাত শিক্ষা দিন, আমাকে সালাত শিক্ষা দিন, এটা বলে না। আমাকে রুকু শিক্ষা দিন বলে না, আমাকে সিজদা শিক্ষা দিন এই কথা বলে না। আজকের মুসলমান শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, সালাত তার হচ্ছে না হচ্ছে এমন কোনো ঠিক নাই, তারপরেও কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করে না আমার সালাত হচ্ছে কি হচ্ছে না একটু দেখে দিন। অসুখ হলে ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, ময়মনসিংহ যায়, ঢাকা যায়, ইন্ডিয়া, সিঙ্গাপুর যায়, অথচ যেই সালাত তার মুসলমানিত্বের পরিচয়, যেই সালাত তার ইহকাল পরকালের শান্তির পরিচয়, যেই সালাতের মাধ্যমে সে জান্নাতে যেতে চায়, সেই সালাত সঠিক হলো কিনা সেই জন্য কোনো আলেমের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করে না। সম্মানিত উপস্থিতি, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত শিক্ষা দিচ্ছে। ইযা কুমতু ইলাস সালাতি ফাকাব্বির, তুমি যখন সালাতে দাঁড়াবে তুমি তাকবীর দিবে, আল্লাহু আকবার বলবে। সবাই আমার সাথে বলেন, আল্লাহু আকবার। সবাই বলেন না, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন যখন সালাত শুরু করবে তখন তাকবীর দিবে। আর গোটা পৃথিবীর অনেক মুসলমান, আল্লাহর নবী বলল তাকবীর দিয়ে সালাত শুরু করো, আর গোটা পৃথিবীর অনেক মুসলমান সালাতে দাঁড়ায় পড়ে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কোরআনের আয়াত। আল্লাহর নবীকে এই আয়াত দিয়ে সালাত শুরু করতে বলছেন।
সালাতের আগে পড়তে বলছেন? আল্লাহ নবী প্রথমেই কি বললেন? সালাত শুরু করবে কি দিয়ে? আল্লাহু আকবার। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, তুমি যতটুকু তোমার কোরআন তেলাওয়াত সহজ লাগে, যেখান থেকে সহজ পারো সেটা তেলাওয়াত করো। তার মানে এর অর্থ দ্বারা এইটা, সূরা ফাতিহা তো পড়তে হবেই, সূরা ফাতিহার পরে তেলাওয়াত করতে হবে এমন আয়াত, এমন সূরা যেগুলো আপনার কাছে সবচেয়ে সহজ, সবচেয়ে শুদ্ধ, সবচেয়ে বিশুদ্ধ, এমন কিছু তেলাওয়াত করবেন। আজকে 4 রাকাত সালাত আদায় করলে সূরা ফাতিহা সহ আর মাত্র 4টা সূরা লাগে, মোট 5টা সূরা। আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, গোটা মুসলিম জাতিকে জিজ্ঞেস করা হলে অসংখ্য মুসলমান পাওয়া যাবে এই 5টি সূরা সহি শুদ্ধভাবে পারে না। মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, এমবিবিএস হতে পারে, তারপরে পিএইচডি করতে পারে, অনার্স করতে পারে, মাস্টার্স করতে পারে, কিন্তু একটু শ্রম দিয়ে কোরআন তেলাওয়াত সহি করবে সেই সময় মুসলমানের আজকে নেই। অত্যন্ত আফসোসের বিষয়। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিয়া। আরেকটা কথা বলছেন, সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা। যখন রুকু করবে, তখন সেজদা করবে, রুকু করার সময় এমন ভাবে করবে, ধীর স্থির ভাবে করবে। রুকুতে গেছো মানে তোমাকে মনে হবে আর বোধহয় উঠবে না, সেজদাতে গেছো মানে আর মনে হবে তুমি উঠবে না। এমন ধীর স্থির ভাবে তুমি রুকু করবে, ইতমিনানের সাথে রুকু করবে, কারণ ইতমিনানের সাথে সিজদা করবে। রুকু এবং সিজদায় তুমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়েছ। অনেক মুসলমান তাড়াহুড়ো করে পড়ে সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আলা। আপনি কি বলছেন? আল্লাহ তো পড়েন আলাপ, আপনি তো বুঝেন নাই। আপনি বুঝছেন? জি না। আপনি সহি শুদ্ধভাবে একবার বললেও আপনার সালাত হয়ে যাবে, কিন্তু সহি শুদ্ধভাবে বলেন সুবহান রাব্বিয়াল আযীম। সহি শুদ্ধভাবে শিখেন, একবার বললেও সালাত হয়ে যাবে, 3বার বলা সুন্নাহ। আবার অনেকেই দেখি ইমামের পিছনে সালাত আদায় করতে যায় 3বার পরে বসে থাকে। জি না, একবার পড়ার পরে 3বার পরে তারপর আপনি বসে থাকবেন না ইমামের পিছনে। আপনি রুকু করতেছেন, সিজদা করতেছেন, আপনি তাসবিহ পড়তেই থাকবেন ধীর গতিতে, দ্রুত গতিতে নয়। কি গতিতে? ধীর গতিতে, সুন্দরভাবে সহিভাবে পড়তেই থাকবেন, ইতমিনান অনুসারে রুকু সিজদা করবেন। আমি পূর্বে হানাফি ছিলাম, এখন আহলে হাদিস। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি আহলে হাদিস কেন হয়েছেন, এক এক সময় এক এক উত্তর দেই। আমি কোনো সময় উত্তর দেই আহলে হাদিসের রুকু এবং সিজদা অনেক সুন্দর। কি উত্তর দেই? আহলে হাদিসের অনেক উত্তর দেওয়া যায়, তার মধ্যে একটা দেই, আহলে হাদিসের রুকু এবং সিজদা অনেক সুন্দর। সিজদা খুব ধীরগতিতে করে, রুকু ধীরগতিতে করে। আহলে হাদিসের গ্রাম পর্যায়ের একটা মসজিদে যে সুন্দর রুকু করে সিজদা করে, অন্যান্য টাউন লেভেলের বড় মসজিদে ওরকম রুকু সিজদা হয় না। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এখন অনেক সংবাদ পাই মুসল্লিরা ইমামরে বলে রুকু একটু খাটো করবেন, সিজদা একটু খাটো করবেন। অত্যন্ত দুঃখের বিষয়। তাহলে তো ইমাম হয়ে গেল মুসল্লি মুক্তাদি, আপনি হয়ে গেলেন ইমাম, আপনি হয়ে গেলেন ইমাম। অত্যন্ত দুঃখের বিষয়। ইমাম তো চাইবে সুন্নাহ অনুসারে, ধীরগতি অনুসারে, ইতমিনান অনুসারে রুকু এবং সিজদা করবে। আপনি তো তাকে বাধা দিতে পারেন না, সাজেস্ট করতে পারেন না, আপনি তাকে পরামর্শ দিতে পারেন না। আহলে হাদিসের যে সৌন্দর্য ছিল রুকু এবং সিজদার মধ্যে, এটা রাখতে দেন। আপনার ইমানি দুর্বলতার জন্য আপনি রুকুতে থাকতে পারেন না, সিজদাতে থাকতে পারেন না, হয়তো আপনার শারীরিক দুর্বলতা, না হয় ইমানি দুর্বলতা, এই জন্য নামাজের সৌন্দর্য আপনি নষ্ট করতে পারেন না। এরপর রাসূলুল্লাহ বললেন সুম্মা রফা হাত্তা তাতমাইন্না, সুম্মা রফা হাত্তা তা'তাদিলা রাকিয়া, হাত্তা তা'তাদিলা কাইমা। যখন তুমি রুকুতে উঠবে সোজা উঠবে, সোজা দাঁড়াবে। রুকুতে উঠেই চলে যায়, জি না,
রুকুতে সোজাভাবে দাঁড়াবে। সুম্মারফা হাত্তা তাতমাইন্নাস কাইমা জালিসা, অর্থাৎ যখন সেজদা থেকে উঠবে তখন এমন সোজা হয়ে বসবে, স্থির হয়ে বসবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সালাতকে শিক্ষা দিলেন। এবার বুঝলেন নামাজি হওয়ার শর্ত কয়টা বলেন? কয়টা ভুলে গেছেন? তিনটা। কয়টা? তিনটা। 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত অনুসারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে। যদি কাউকে এখন আমি আলোচনায় নামাজি বলে উল্লেখ করি, তাহলে বুঝবেন নামাজি বলা মানেই হচ্ছে সে সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যথাযথ রূপে, যেভাবে ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, মারা যাও না। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলিম না হবে, মুসলমান না হবে, সাবধান, মৃত্যুবরণ করো না, আমার কাছে এসো না। মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, তা না হলে খবর আছে। তাহলে মৃত্যুবরণের আগেই আমাদের কি হতে হবে বলেন? কি হতে হবে? এই যে ওনাকে একটু ধাক্কা দেন, একটু সজাগ করে দেন। আত্তাহিয়াতু শুরুতে বসেন, আত্তাহিয়াতু শুরুতে। ওই দিন কোন একটা কিছু মনে করবেন না, এখানে সবাই তা না, এরকম না। একটা বাজারে চাষটুলির দিকে তাকাইলাম, বৃদ্ধ আছে, জোয়ানও আছে, টেলিভিশনে জানি কি চলতেছে, কিন্তু কারো চোখে কোনো ঘুম, অত্যন্ত ধৈর্য সহকারে চোখের পলক ছাড়া সুন্দর করে বসে যুবক বৃদ্ধ সবাই টিভি দেখতেছে। আমি এটা বলছি না যে আপনারা আছেন, তা না। তাহলে মসজিদে আসছি, ও খুতবা শোনা কি ওয়াজিব? খুতবা শোনা কি ওয়াজিব? যেভাবেই হোক বারবার আসন পরিবর্তন করবেন, কিন্তু ওই জিনিস দিকে দেখা দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এবার আপনাদেরকে প্রশ্ন করি, মুসলমান কে? মুসলমান কে? আমরা তো জানি যে মুসলমানের নাম যদি জিজ্ঞেস করি, রিক্সা দিয়ে গেলাম, ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল করিম, তখন বুঝি সে কি? জি না, মুসলমানের নাম হইলে মুসলমান হয় না। মুসলমানের সন্তান হলেই মুসলমান হয় না। মুসলমানের সন্তান হলেই যদি মুসলমান হতো, নূহ আলাইহিস সালামের ছেলেও মুসলমান হতো। মুসলমান হলেই, মুসলমানের সন্তান, মুসলমানের ভাই, মুসলমানের পিতা হলেই তাকে মুসলমান বলা যাবে না। মুসলমান হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য নিশ্চয়ই একটা সংজ্ঞা তো অবশ্যই আছে। কে মুসলমান? এই সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 11 নম্বর আয়াতে দিয়েছেন। সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলিমের সংজ্ঞা দিয়েছেন। কে মুসলমান তার সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হওয়ার 3টি শর্ত উল্লেখ করেছেন। বলেন কয়টি? মুসলিম হওয়ার শর্ত কয়টি? 3টি। 1 নাম্বার শর্ত ফাইন তাবু। 1 নাম্বার শর্ত হচ্ছে কুফর এবং শিরিক থেকে তাওবা করে শিরিক মুক্ত, কুফর মুক্ত ঈমান আনতে হবে। ভেজাল মুক্ত ঈমান আনয়ন করতে হবে। শিরিক মুক্ত ঈমান, ভেজাল মুক্ত ঈমান। আপনি কবর পূজা করবেন, নিজেকে মুসলমান দাবি করবেন, এত সহজ নয়। মাজার পূজা করে মুসলিম দাবি করতে পারবেন না। ওই বাইজিদ বুস্তামি মাজারে গিয়ে দেখেন, গাছের ডালে ডালে সুতা বাঁধে যেন বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়।
অসুস্থতা দূর হয়ে যায়। ওই গাছকে তারা আল্লাহর শরীক বানিয়েছে। ওই গাছের পূজা করে নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না। ওই মাজারের পুকুরে দেখেন গজার মাছকে রুটি খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, এই নিয়তে যেন বিপদ বালা মুসিবত দূর হয়ে যায়, অসুস্থতা দূর হয়ে যায়। সেই গজার মাছের পূজা করে নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না। বরং শিরক এবং কুফর থেকে মুক্ত হয়ে, শিরক কুফর মুক্ত ঈমান মুসলিম হওয়ার জন্য 1 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। কোন ব্যক্তি ঈমান আনলো, ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তার জন্য নিরাপত্তা রেখেছেন এবং হিদায়াত রেখেছেন। তাহলে মুসলিম হওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে শিরক এবং কুফর মুক্ত। 2 নম্বর শর্ত, ওয়া আকিমুস সালাহ, সালাত আদায় করতে হবে, নামাজি হতে হবে। এই নামাজি হতে হবে, এই জায়গায় নামাজের সংজ্ঞা বুঝতে হবে, কারণ এর আগে নামাজের সংজ্ঞা দিয়ে এসেছি, মনে আছে তো নাকি? 5 ওয়াক্ত সালাত সবার মতো রাসূলের তরিকা অনুসারে আদায় করতে হবে, এটা 2 নম্বর শর্ত মুসলিম হওয়া। 3 নম্বর শর্ত, ওয়া আতাউজ যাকাত। যেসব মুসলিমের সম্পদে যাকাত দেওয়ার নিসাব পরিমাণ মাল আছে, হয় স্বর্ণ, না হয় রূপা, না হয় ব্যবসায়িক সম্পদ, না হয় নগদ টাকা, না হয় গবাদি পশু, না হয় ফসল, এই 6 শ্রেণীর সম্পদ যদি নেশাব পরিমাণ থাকে, ওই ব্যক্তির যাকাত দিয়ে প্রমাণ করতে হবে মুসলিম হওয়ার 3 নম্বর শর্ত পালন করেছে। এবার যদি বলি মুসলিমকে, মুসলিমকে নামে দেখলে হবে না, মুসলিমকে কার ছেলে দেখলে হবে না, মুসলিমকে কোন সমাজে বসবাস করলে দেখলে হবে না, মুসলিমকে এটা আপনি দেখবেন এই আয়াত অনুসারে তার ঈমান কেমন, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে শিরকের মতো যুক্ত আছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, এবং যাকাত ফরজ হলে যাকাত দেয় কিনা। যদি এই 3টি শর্ত পালন করে, সে কি? সমস্যারে বলেন সে কি? আমার উপর রাগ করছেন আপনারা? কথা বলতে হবে বললাম যে বর্তমানে মুসলিমরা নামাজের গুরুত্ব বুঝে না, সালাতের গুরুত্ব বুঝে না। একজন পিতা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, তার সন্তান পুকুরে পড়ে গেছে, পুকুরের পানি খেয়ে খেয়ে ডুবে মারা যাচ্ছে। ওই পিতা বলতেছে আমার সন্তানটাকে তোলা প্রয়োজন, তোলা দরকার, কিন্তু তুললো না। এই ব্যক্তি কি সন্তানের মর্যাদা বুঝছে? বলেন কি বলছে? সন্তান কি তুলছে? তুলে নাই। কি বলেছে? তুলা। এই পিতা তো সন্তানের মর্যাদা বুঝে নাই। যদি বুঝতো তাহলে দরকার বলে শেষ করতো না, বরং ঝাঁপিয়ে পড়তো সন্তানকে তোলার জন্য। আজকে মুসলমানদেরকে যদি বলা হয় ভাই সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, চলো নামাজে যাই, তাহলে বলে নামাজ পড়া দরকার, আমিও জানি নামাজ পড়া দরকার, তবে আপনি যান। বলে না? বলে না? এই যে তুমি দরকার বলে শেষ করলা, তুমি ততটুকু বুঝেছ ওই পিতার মতো। আরে সালাত শুধু দরকার না, সালাত তোমার অস্তিত্ব, সালাত তোমার মুসলমানের পরিচয়, সালাত তোমার মুসলমানের আইডেন্টিটি। তুমি সালাত আদায় করে প্রমাণ করবো তুমি মুসলমান। কিসের দরকার, কিসের প্রয়োজন, এই সকল গপ্প কোনো অর্থই নাই। ব্যক্তি তো বুঝে না, বুঝে না, আজকের সমাজও বুঝে না। আজকের মুসলিম সমাজ, তথাকথিত মুসলিম সমাজ নামাজের গুরুত্ব বুঝে না। আজকে ফুলবাড়িয়া বাজারে কোনো এক ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, ফুলবাড়িয়া বাজারে আলোচনা হয়ে যাবে, জায়গায় জায়গায়, দোকানে দোকানে, জায়গায় জায়গায় আড্ডায় আলোচনা হবে। এমন একটা ব্যক্তি আরেক ব্যক্তিকে খুন করতে পারলো, এটিকে হইল, এমন আলোচনা হবে না? হবে না? হ্যাঁ, হত্যা করা অত্যন্ত জঘন্যতম পাপ, কবিরা গুনাহ। কাউকে হত্যা করা জঘন্যতম পাপ, কবিরা গুনাহ। কিন্তু তার চাইতেও শক্ত পাপ আপনি নিয়মিত সালাত পরিত্যাগ করতেছেন, নিয়মিত অনবরত সালাত ছেড়ে দিচ্ছেন, এইটা ওই হত্যার চাইতেও জঘন্য। হত্যা কেমন জঘন্য, হত্যা কেমন কঠিন পাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামে পোড়াবেন, খালিদান ফিহা, হত্যাকারীকে দীর্ঘ সময় জাহান্নামে জ্বালাবেন, ওয়া গাযিবাল্লাহ, আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন, ওয়া লানাহু,
আল্লাহ তাকে অভিশাপ দিবেন, ও আদালাহু আযাবান আযীমা, কঠোর থেকে কঠোর শাস্তি হত্যাকারীর জন্য দিবেন। তাহলে হত্যাকারী যদি এত বড় অপরাধ করে থাকে, এই হত্যাকারী যিনি হত্যা করলেন তিনি যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকেন, 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকেন, প্রকৃত মুসলিম হয়ে থাকেন, তাহলে একদিন না একদিন আল্লাহ যদি এই হত্যার গুনাহ যদি ক্ষমা না করে, হয়তো জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তার ঈমানের কারণে, তার এই যে 5 ওয়াক্ত সালাতের কারণে, তার মুসলিম আইডেন্টিটির কারণে সে জাহান্নাম ভোগ করার পরেও সে একদিন জান্নাতে যাবে। কিন্তু সাবধান, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নিয়মিত ত্যাগ করে, নিয়মিত 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে কশ্চিন কালেও কখনোই সে জান্নাতে যাবে না, যদি সে মৃত্যুর আগে 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলিম না হয়। 5 ওয়াক্ত সালাত ত্যাগ করে, অনবরত ত্যাগ করে, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। অথচ খুন করেও চিরস্থায়ী জাহান্নামী নয়, অস্থায়ী জাহান্নামী, জাহান্নাম থেকে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। জিনা ব্যভিচার অত্যন্ত কঠিন গুনাহ। জিনা ব্যভিচার কত গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। ঘৃণিত গুনাহ, কবিরা গুনাহ জিনা ব্যভিচার। কিন্তু জিনা ব্যভিচার এত কঠিন গুনাহ, দুনিয়াতে শাস্তি কি? দুনিয়াতে শাস্তি হচ্ছে জিনা ব্যভিচারকারীকে ইসলামিক সরকার, ইসলামী খেলাফত অবিবাহিত হলে 100 বেত্রাঘাত 1 বছরের জন্য দেশান্তর করবে, আর বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে করে হত্যা করতে হবে। এই দুনিয়া শাস্তি, আর আখিরাতের শাস্তি তো আছেই। এই জিনা ব্যভিচার এত মারাত্মক একটা অপরাধ জিনা ব্যভিচার, কিন্তু জিনা ব্যভিচার করার পরে মৃত্যুর আগে কোন প্রকৃত মুসলমান ইমানদার নামাজি যদি জিনা করেও বসে, আর তাকে যদি আল্লাহ ক্ষমা নাও করে, সে জাহান্নামে যাবে, তবে চিরস্থায়ী না। জাহান্নাম ভোগ করার পরে একদিন না একদিন জান্নাতে যাবেই। কিন্তু যে ব্যক্তি নিয়মিত সালাত ত্যাগকারী, নিয়মিত সালাত ত্যাগকারী, নিয়মিত নামাজ পড়ে না, ওই ব্যক্তি যদি মৃত্যুর আগে সে প্রকৃত মুসলিম না হয়, তবে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। অর্থাৎ হত্যার চাইতে জঘন্য পাপ হচ্ছে সালাত ত্যাগ করা, জিনা ব্যভিচারের চাইতে জঘন্য পাপ হচ্ছে সালাত ত্যাগ করা। সর্বশেষ একটু উদাহরণ দিচ্ছি আলোচনা শেষ করার জন্য। জিহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর রাস্তায় জিহাদ করা অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসংখ্য জিহাদে অংশগ্রহণ করেছেন, তার নেতৃত্বে জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, তাবিঈন 4 খলিফা তারা জিহাদ করেছেন। জিহাদ গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু জিহাদের ময়দানে যখন কাফের এবং মুশরিকদের সাথে মুসলমানের যুদ্ধ চলে, সেই যুদ্ধের ময়দানেও যুদ্ধ থামিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সালাত আদায় করেছেন, প্রমাণ করেছেন যুদ্ধের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কি সালাত, জিহাদের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কি সালাত। আমি একটা উদাহরণ দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছিলেন, তার একটি জিহাদের নাম হচ্ছে জাতুর রিকা। সবাই একটু বলেন তো যুদ্ধের নাম কি? আমার কথা মনোযোগ শুনছেন কিনা এটা টেস্ট করার জন্য। যুদ্ধের নাম জাতুর রিকা। বলেন কি যুদ্ধ? পিছনে কি আমার কথা শুনেন আপনারা? শোনা যায়? বোঝা যায়? জাতুর রিকা শব্দের অর্থ হচ্ছে তেনার যুদ্ধ। তেনার যুদ্ধ কেন? তেনার যুদ্ধ এমন একটা সময়, গ্রীষ্মকাল, যখন যুদ্ধ হয়েছে, মাথার উপরে গনগনে সূর্যের তাপ, পায়ের নিচে যে পাথর, মরুভূমির পাথর, পাথরগুলো উত্তপ্ত, ওই পাথরের মধ্যে খালি পায়ে পা রাখা যায় না। সাহাবায়ে কেরাম তবুও তো জিহাদ করতে হবে। সাহাবায়ে কেরাম পরনের কাপড় ছিঁড়ে ছিঁড়ে সেই পায়ের মধ্যে বেঁধে ওই পাথরের উপর পা রেখে রেখে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে জিহাদে শরীক হয়েছেন। সেই উত্তপ্ত এমন একটা দিন, যেই দিনের মধ্যে জিহাদে শরীক হয়েছেন, একদিকে মুসলমান, আরেকদিকে কাফের এবং মুশরিকের বিশাল বাহিনী। কাফের এবং মুশরিকের বিশাল বাহিনী এসেছে মুসলমান এই বাহিনীকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। উত্তপ্ত পরিস্থিতি, এমন একটা জিহাদের ময়দান, উভয় দিকেই উত্তপ্ত পরিস্থিতি। কাফের এবং মুশরিকরা সেখানে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সালাতের ওয়াক্ত হয়ে গেল। সালাতের ওয়াক্ত হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন যে তোমরা যদি সবাই সালাতে দাঁড়ায় যাও,
সবাই যদি একসাথে সালাতে দাঁড়ায় যাও, তাহলে কাফের এবং মুশরিকরা তোমাদেরকে একবারে হত্যা করে শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সালাতের পদ্ধতি বাতলে দিলেন, নতুন করে সালাতের পদ্ধতি দিলেন জিহাদের ময়দানে, তবুও সালাত আদায় করতে হবে। সেই পদ্ধতি মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে, মুজাহিদদেরকে অর্ধেক ভাগ করলেন, দুই ভাগ করলেন। দুই ভাগ করে অর্ধেক নিয়ে সালাতে দাঁড়াইলেন। অর্ধেক নিয়ে 2 রাকাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু 4 রাকাত সালাত আদায় করতেছিলেন। 2 রাকাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু দাঁড়িয়ে রইলেন, আর সাহাবায়ে কেরাম বাকি 2 রাকাত একাকী আদায় করলেন। একাকী আদায় করে তারা সালাম ফিরিয়ে চলে গেল। আর অর্ধেক যারা যুদ্ধের ময়দানে তারা দাঁড়িয়ে আছে, যুদ্ধের ময়দানে সেখানে তারা গিয়ে প্রস্তুতি গ্রহণ করলো, তারা এসে সালাতে দাঁড়িয়ে তারা আবার নিজেরা 2 রাকাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু সাথে শরীক হয়ে রাসূল সাল্লাল্লাহু তাদেরকে নিয়ে 2 রাকাত আদায় করে সালাম ফিরাইলেন। সংক্ষেপে বললাম, এই সালাতকে বলা হয় সালাতুল খাউফ। এর অনেকগুলো পদ্ধতি আছে, তার একটা পদ্ধতি আমি বর্ণনা করলাম। এবার আমি যে কথাটি বলতে চাই, যুদ্ধের ময়দানেও, জিহাদের ময়দানেও এত কঠিন পরিস্থিতিতে সালাত আদায় করতে হলো। কেন হলো তা বুঝতে হলে 2টা হাদিস আপনাদেরকে শোনাই। একটি হাদিস হচ্ছে সহিহ মুসলিমের 256 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিমের 756 নম্বর হাদিস, যাই হোক বলতে পারে, সহিহ মুসলিমের 756 নম্বর হাদিস বর্ণনা করেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরকুল কুফর তারকুস সালাহ। এই মুসলমান, আর ওই যে দেখো যুদ্ধ করতেছে কাফের, ওই যে দেখো যুদ্ধ করতেছে কাফের এবং মুশরিক, ওই কাফের এবং মুশরিক আর এই যে মুসলমান, এর পার্থক্য হচ্ছে আমরা সালাত আদায় করি, তারা সালাত আদায় করে না। আমরা সালাত আদায় করে প্রমাণ করি আমরা মুসলমান, আর তারা সালাত আদায় করে না। তাদের ঈমানও নাই, তারা সালাত আদায় করে না, আর আমাদের ঈমান আছে আর আমরা সালাত আদায় করি। এইটাই আমাদের পার্থক্য। সুনানে তিরমিজির 6321 নম্বর হাদিস, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে সালাত, তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার। ও মুসলিম বাহিনী, তোমরা যদি সালাত ছেড়ে দাও তাহলে তোমরা মুসলিম রলে না, তোমরা তো ওই দলে চলে গেলে। আর মুসলিমরা তোমরা যদি সালাত আদায় করো তাহলে সালাত আদায়ের মধ্যে প্রমাণ দিলে তোমরা মুসলমান। সালাতের মধ্যে পার্থক্য হলো তোমরা মুসলিম, তারা কাফের মুশরিক। সালাতের মাধ্যমে পার্থক্য নির্ণয় হলো তোমরা মুসলিম, ওরা কাফের। আর সালাতে যদি ছেড়ে দাও, কিসের মুসলিম কিসের কাফের পার্থক্যই তো রইল না। আর পার্থক্য যদি না থাকে, জিহাদ কোথায় থাকবে? কোথায় জিহাদ ইবাদত হিসেবে আসবে? আজকে পৃথিবীর মুসলিমদেরকে প্রশ্ন করতে চাই, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামকে নিয়ে একাকী নয়, জামাতে সালাত আদায় করতে প্রমাণ করতে হয়েছে। জামাতে সালাত আদায় করে প্রমাণ করতে হয়েছে তারা মুসলমান। সেই জিহাদের ময়দানেও আজকে মুসলিমদেরকে প্রশ্ন করতে চাই, আজকে তথাকথিত মুসলিমদেরকে প্রশ্ন করতে চাই, তুমি কিসের অজুহাত দাও? ব্যবসার অজুহাত, কৃষিকাজের অজুহাত, পড়ার অজুহাত, তুমি কিসের অজুহাত দাও? কোন অজুহাতই আল্লাহর দরবারে খাটবে না। জিহাদের ময়দানে যদি সালাত আদায় করতে হয়, তুমি কেমন মুসলিম? তুমি এসব অজুহাত দিয়ে আল্লাহর কাছে পার পাবে? এই জন্য বলছি, আজকে ব্যক্তি মুসলিম সালাতের গুরুত্ব বোঝে না, আজকের সমাজও সালাতের গুরুত্ব বোঝে না। এই জন্য সমাজের মধ্যে অসংখ্য সালাত পরিত্যাগকারী মুরতাদ অবস্থিত, তাদেরকে নিয়ে সমাজ করে সেই সমাজকে বলা হয় মুসলিম সমাজ। এটা একদম ভুল কথা। আর মুসলিম সমাজ তো বেনামাজি থাকতে পারে না। মুসলিম সমাজে কোনো ব্যক্তি অনবরত সালাত পরিত্যাগ করতে পারে না। মুসলিম সমাজ তো ওই সমাজ যে সমাজ ইমানদার থাকবে, 5 ওয়াক্ত সালাত আদায়কারী থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবীও পাওয়া যাবে না বেনামাজি। সাহাবীদের মধ্যে গুনাহগার ছিল, অনেক সাহাবী জিনা করেছে, ভুল করেছে, শাস্তি হয়েছে। অনেক সাহাবী অন্যান্য গুনাহ করেছে, কিন্তু কোন সাহাবী অনবরত সালাত পরিত্যাগ করছে এর কোনো নজির নাই। অর্থাৎ প্রমাণ করতে হবে 5 ওয়াক্ত সালাত আপনি নিয়মিত ছেড়ে দিবেন,
আর ছেড়ে দিয়ে আপনি নিজেকে মুসলিম দাবি করবেন, এমন আকাশ কুসুম কল্পনা আপনি বাদ দেন। এমন আকাশ কুসুম কল্পনা করা একদমই নিরর্থক। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতের গুরুত্ব বুঝে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমরা আসন পরিবর্তন করে আত্মাহিত সুরতে বসি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।